আমি মোহাম্মদ আব্দুল করিম মোগলটোলা মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো হয়েছ, আমিও তোমাদের দোয়া ভালো আছি। অনেক দিন পর ঈদের পর তোমাদের সামনে আসলাম। তো আজকে নবম দশম শ্রেণীর আজকে গণিত পড়াবো। আজকে আমরা গত ক্লাসে ঈদের আগে আমি আলোচনা করেছিলাম সূচক নিয়ে, তো আজকে আলোচনা করব লগ। আমরা অনুশীলনী 4.2 নিয়ে লগ নিয়ে আজকে আলোচনা করব। অনুশীলনী 4.2 আমরা আজকে আলোচনা করব লগ নিয়ে। লগারিদম আমরা লগারিদম নিয়ে আজকে আলোচনা করব। লগারিদমটা কি? সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করতে হয়। আমরা আগে সূচক সম্বন্ধে জানি বা ধারণা আছে আমাদের সকলেরই। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করতে হয়। সাধারণ লগারিদমকে সংক্ষেপে আমরা লগ লিখব। লগারিদম যেহেতু লগারিদম, আমরা সংক্ষেপে LOG লগ দ্বারা প্রকাশ করব। লগ LOG। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজেই কি নির্ণয় করা যায়। বড় বড় সংখ্যা আছে, এগুলো আমরা গুণফল বা ভাগফল এগুলা লগ দ্বারা কি করা হয়, সহজেই নির্ণয় করা যায়। যেমন ধরো আমরা জানি, আমি একটা উদাহরণে যাই, যেমন 2 কিউব সমান কত 8 আছে, এটা আমরা জানি। 2 কিউব দিলে সমান কত হয় 8। এই গাণিতিক উক্তিটিকে লগের মাধ্যমে যদি লেখা হয় তাহলে আমরা কি লিখব? লগের মাধ্যমে যদি আমরা লিখি তাহলে আমরা লিখব লগ 2 টু দ্য পাওয়ার 3। আমরা এটা লিখব যদি লগের মাধ্যমে লেখা হয়। আবার বিপরীত ক্রমে যদি আমরা লিখতে যাই তাহলে কি হবে? লগ 2 টু দ্য পাওয়ার 8 লগ 2 টু দ্য পাওয়ার 8 সমান 3। আমরা এটা সূচক আছে, এই সূচকটারে আমরা এটা লগের মাধ্যমে লিখছি। আগেই আমি বলেছিলাম সূচকীয় রাশির মান বের করতে লগারিদম কি হয়, ব্যবহার করা হয়। এটা কি সূচকীয়, একটা বেস, এটা সূচক। কি এখানে আমার সূচক আছে, তাহলে আমরা লগ ব্যবহার করছি। তাহলে আমরা এই লগ নিয়ে আলোচনা করব। লগের কিছু সূত্র আছে, আমরা এখন সূত্রগুলো লিখব। আমরা সূচকীয় মান যেহেতু বলা হয়েছে সংজ্ঞার মধ্যে লগারিদমে, তাহলে প্রথমে সূচকীয় প্রথম সূত্রটা হচ্ছে, আমরা সূচকীয় a টু দ্য পাওয়ার 0 সমান কত জানি 1, কিন্তু এটারে যদি আমরা লগে নেই তাহলে কত হবে? a টু দ্য পাওয়ার 0 সমান 1। এটা আমরা পড়ছিলাম কিসে? সূচকে। তাহলে এই সূচক থেকে যখন আমরা লগের সংজ্ঞা হতে কি পাবো? লগের লগ a টু দ্য পাওয়ার 1 সমান কি 0। এই একটা সূত্র, এটা আমার লগের সূত্র। এটা সূচক থেকে আমরা a টু দ্য পাওয়ার 0 সমান 1 পাইছি, আর এখানে লগ a টু দ্য পাওয়ার 1 সমান কি 0। তাহলে আমরা ওই যে আগে যে একটা উদাহরণ দিছিলাম 2 কিউব সমান 8, পরে ওটা বিপরীত লগের মাধ্যমে যেভাবে লিখছি ওই সূত্রের সাহায্যে এটা আসছে। এরপর আরেকটা সূত্র, এটা 1 নম্বর সূত্র। 2 নম্বরে যাই,
আমরা সূচকীয় মান a টু দ্য পাওয়ার 1 সমান সমান কত জানি আমরা a, এটা আমরা জানি। কিন্তু এটা যদি আমি লগের মাধ্যমে নেই তাহলে কত হবে? লগের মাধ্যমে যদি নেওয়া হয়, তাহলে লগের মাধ্যমে যদি নেওয়া হয়, লগ ব্যবহার করো, তাহলে লগ a টু দ্য পাওয়ার a সমান সমান 1। তাহলে আমরা লগে গেল তাহলে লগ, এটা সূচক আর এটা লগের মাধ্যমে লিখছি, এই দুইটা সূত্র আমার এখানে আমরা গেল। এখন আমরা যাব, আরো সূত্র আছে, এই দুইটা সূত্র সবাই লিখো, এটা আমি মুছে দিতেছি। তারপরে সূত্র হচ্ছে গুণফলের, লগের গুণফল, গুণফলের লগ, গুণফলের লগ 3 নম্বর সূত্র, গুণফলের লগের সূত্র লগ a টু দ্য পাওয়ার m ইনটু n সমান সমান লগ a টু দ্য পাওয়ার m প্লাস লগ a টু দ্য পাওয়ার n। এটা হইতেছে লগের গুণফলের লগ, এই সূত্র। তারপরের সূত্র হচ্ছে, আরেকটা সূত্র আছে, লেখো ভাগফলের লগ। তাহলে এটা যেহেতু গুণফল, তাহলে ভাগফল এটা কি হবে? লগ a টু দ্য পাওয়ার m বাই n সমান সমান লগ a টু দ্য পাওয়ার m মাইনাস লগ a টু দ্য পাওয়ার n। এই তাহলে এই দুইটা সূত্র মনে রাখার সহজ পদ্ধতি, গুণফল হইলে এই জায়গায় কি হবে? যোগ বা প্লাস চিহ্ন, আর ভাগফলের লগের ভাগফল যেটা, ভাগফলের লগের সূত্র এটা এখানে প্লাস, গুণফলেরটা প্লাস, আর ভাগের লগের সেটা হইতেছে কি? মাইনাস। এটা সহজে এইভাবে মনে রাখতে হবে। এরপর আমি অঙ্কেতে যাব। এখানে আমি একটা ডাক লিখি, 1 নম্বর একটা ডাক লিখতেছি 5√5 এর 5 ভিত্তিক লগ কত? এর 5 ভিত্তিক লগ কত? কে একটা ডাক লিখলাম 5√5 এর 5 ভিত্তিক লগ কত? তাহলে এটা অঙ্কটা কিভাবে হবে আমরা এখন সমাধানে যাব। তো এর 5 ভিত্তিক লগ আমরা যদি লিখি তাহলে এখানে কত আছে? 5√5, আবার 5 ভিত্তিক লগ, খেয়াল করো সবাই, 5√5 এর 5 ভিত্তিক। তাহলে আমরা এটা কিভাবে লিখব? 5 ভিত্তিক লগ, তাহলে √5 এর 5 ভিত্তিক লগ লগ 5 ভিত্তিক লগ, এই যে 5, তাহলে যেহেতু আমরা এটা জানি এটা কি ভিত্তিক, তাহলে 5√5 সমান সমান কত হবে? এটা আমরা পাইলাম, এটাই 5√5 এর 5 ভিত্তিক লগ। তাহলে এখান থেকে তুমি মান বের করো, যেহেতু এটা আমাদের কি বের করতে হবে? মান বের করতে হবে। তাহলে আমরা এটা মানটা বের করি। তাহলে এটা কত হবে? সমান সমান লগ, যেহেতু এখানে 5√5 আছে, তাহলে লগ
5 ইন্টু 5 হাফ। এখানে আমরা এই রুটটা যেছে এই রুটের মান এখানে আমি হাফ লিখছি, তাহলে 5 ইন্টু 5 হাফ। হাফ বলতে আমরা বুঝি কি রুটের মান। তাহলে আমরা এখানে গুণফলের লগের সূত্র যদি আমরা এখানে বসাই, এখানে সূচকের সূত্র যদি বসাই আমি, ইনটু যদি থাকে বেস, আমরা সূচকে পড়াইছি বেস যদি একই থাকে পাওয়ার যদি ভিন্ন থাকে তাহলে আমরা পাওয়ারগুলো কি করব, যোগ করব। তাহলে যোগ করে ফেলো, log 5 1 প্লাস হাফ, এটা 1। উপরে আমি উপরে লিখতেছি যেহেতু এখানে উপরে দেখা যাচ্ছে না, এই লাইনের পরে আমি উপরে চলে যাচ্ছি, খেয়াল করো সবাই। তাহলে log 5 এখানে উপরে 5 এর উপরে এখানে লসাগু করো, লসাগু কত আছে 2 প্লাস 1, এটা মুছে ফেলো। log 5 তাহলে এখানে যোগ করো 3 কত 2। লগের নিয়ম অনুসারে এই পাওয়ারটা কি করবা, সামনে চলে আসবে, 3/2 log 5 log। তাহলে আমরা এইটুকু সূত্র কি জানি 1, 3/2 ইন্টু 1 সমান সমান 3/2 সমান সমান 1। এটাই আমার কি আনসার। শেষ করে দিই। আচ্ছা, তাহলে আমরা এটা একটা, এখন তোমরা দেখো তোমাদের বইয়ে অনুশীলনী অঙ্ক আছে, অনুশীলনীর মধ্যে যাবা, মান নির্ণয় করো। 1 নাম্বার অঙ্ক আছে, 1 ক খ গ ম পর্যন্ত একই নিয়ম। আর বইয়ের যে অনুশীলনী 2 আছে, x এর মান নির্ণয় করো। তাহলে এরকম একটা উদাহরণ এখন আমি দেখাচ্ছি। আরেকটা অঙ্ক আমি উদাহরণ দিতেছি। আরেকটা উদাহরণ দেখো, log x 324 সমান সমান 4। এখান থেকে তুমি এই ডাট থেকে তুমি x এর মান নির্ণয় করো। তাহলে x এর মান নির্ণয় করো, এত হলে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা এখন সমাধানে যাব এই অঙ্কে। এখানে বেস ভিত্তি আছে x, পাওয়ার আছে 324 সমান সমান 4 আছে। তাহলে এই যে ভিত্তিটা আছে, এই ভিত্তিটা x, এই x এরই মান আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তাহলে আমি আগেই বলছিলাম, এই প্রথমে শুরুতে একটা লিখছিলাম বিপরীত ক্রমে, যেমন আমি লিখছিলাম 2^3 সমান সমান কত 4 লিখছিলাম 8। এখন যদি আমি এখানে লগ ব্যবহার করি তাহলে 2 8 সমান সমান কত 3, আমি এটা লিখছিলাম আগে প্রথমে ক্লাসের শুরুতেই। এখন এটাতে যখন আমি বিপরীত ক্রমে লগ উঠাই দিব তখন আমার 2^3 সমান সমান কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তাহলে এখানে লগ x আছে 324 আছে, এই সূত্র অনুযায়ী বা এই নিয়ম অনুযায়ী আমরা তাহলে এটা কি লিখতে পারি। এখন সুতরাং লগ x^324 সমান সমান 4। তাহলে এটা বিপরীত ক্রমে যদি আমরা লগ উঠাই দেই তাহলে আমার এখানে কি হবে, এই 4 হিসাব হবে x এর উপর পাওয়ার হয়ে, 1^4 324। এখন 1^4 এই 324 এর উপরে তুমি এখানে কি আছে, পাওয়ার 4 আছে।
এই 4 এখানে কিভাবে হবে সেই খেয়াল করুন সেটা। তাহলে 324। আচ্ছা, তাহলে এখানে 324 বাংলায় নাও। 3 পূরণ 3 পূরণ 3 পূরণ 3 ইন্টু 2 ইন্টু 2। এখানে কয়টা 3 হয়েছে? 1 2 3 4, তাহলে 4টা 3 হয়েছে। আর এখানে 2টা 2 হয়েছে। তাহলে তুমি যদি এখানে 3 রূপে 4 দিই আর 2 রূপে 2 দিলাম, তাহলে তো আমার মিললো না। পাওয়ারে কি মিলছে? এখানে 4 আর এখানে কত 2, পাওয়ারে আমার কি মিলে নাই। না মিললে এখানে 2 এর রূপে যদি আমি 4 দিই, তাহলে 2 এর রূপে যখন আমি 4 দিব, তাহলে একটা দেওয়ার 4 সমান সমান এখানে 2 এর রূপে যখন আমি রুট দিই, তাহলে রুট দিয়ে দিলে এখানে কি 4 দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কারণ এখানে √2 ইন্টু √2 সমান সমান কত? 2। তাহলে একটা 2 সমান 2টা কি √2। তাহলে আমার এখানে কয়টা 2 আছে? 2টা 2 আছে। তাহলে 2টা 2 সমান কয়টা? 4টা কি √2 হবে। এর জন্য এখানে আমি 4 দিয়ে দিলাম। বুঝতে পারছো সবাই? তাহলে এখানে আমরা একসাথে লিখতে পারি। আমি একটু এই পাশে লিখলাম, ডান পাশে x⁴ সমান সমান, তাহলে কত হবে? 3√2 হবে। তাহলে 4 এ 4 চলে গেল, x কত? 3√2। এটাই आंसर। ওকে, বুঝতে পারছো সবাই? শেষ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে 2টা উদাহরণ, একটা হচ্ছে x এর মান নির্ণয় করতে বলছি, আর আগে একটা উদাহরণ দিয়েছি। এখানে তোমরা অনুশীলনীর যারা ক্লাসটা দেখছো তারা সবাই দেখতে পারবে। মান নির্ণয় অঙ্ক করো, বা x এর মান নির্ণয় করো, বা a এর মান নির্ণয় করো। অনুশীলনী বইয়ের 1 এবং 2 এই অঙ্কগুলোর নিয়মগুলো করে আসবে সকলেই। ঠিক আছে? আজকে মোগলডোলা অনলাইনের ক্লাসে আজকের ক্লাস এখানে শেষ। আমি আবার পরবর্তী ক্লাসে আমরা 1 এবং 2 যে করলাম, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা সবাই। খোদা হাফেজ।